হ্যালো, কেমন আছেন সবাই? আজকে সোমালিনা আইল্যান্ড নিয়ে কিছু কথা বলবো। সো নাও বেসিক্যালি ট্রেনে উঠতেছি ভিআরে করে হেলসিঙ্কি পৌঁছেছিলাম, অ্যান্ড দেন ট্রামে করে হেলসিঙ্কি থেকে হেলসিঙ্কি সি ফোর্ট্রেসে গেছিলাম। তো সাধারণত যারা ট্রাভেল কাট করে ফর এ হোল ডে হেলসিঙ্কিতে এই বি জোনের মধ্যে, তারা বেসিক্যালি ফ্রিতে সোমালিনা আইল্যান্ডে যেতে পারে, বিকজ দ্য ফেরি সার্ভিস হচ্ছে ফ্রি যদি আপনি এবি জোনে টিকিট থাকে পুরো দিনের জন্য। এবং এই ফেরি সার্ভিসে ওঠার আগে বেসিক্যালি আপনি হেলসিঙ্কি ক্যাথেড্রাল এবং এর আশেপাশে আরও কিছু সুন্দর জায়গা আছে যেটা আপনারা দেখতে পারবেন। তো এটা আসলে খুবই সুন্দর একটা প্লেস। আর ওই দিন বেসিক্যালি সানি ছিল, তো আমাদের জন্য ভালো হয়েছে, কারণ সানি না থাকলে আসলে এই পুরা ওয়েদারটা এনজয় করা যায় না, বা পুরা জার্নিটা আসলে খুবই কষ্ট হয়, কারণ প্রচণ্ড উইন্ডি থাকে, গরম মানে ঠান্ডা থাকে, যেই কারণে এটা আসলে পসিবল হয়ে ওঠে না জার্নিটা করার জন্য। বাট আমার মতে হেলসিঙ্কি থেকে যখন আপনার ফেরিতে উঠবেন, ওই জার্নিটা খুব সুন্দর, পুরো হেলসিঙ্কি সিটি দেখা যায়। পাশাপাশি যদি সানি থাকে দেন তো আরও ভালো। আমি মনে করি যে সামারের জন্য আসলে সোমালিনা আইল্যান্ড ট্যুরটা বেস্ট, কারণ সামার থাকলে আপনি পুরা আইল্যান্ডটা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন, সুন্দরভাবে এনজয় করতে পারবেন। এটা হচ্ছে বেসিক্যালি সোমালিনা আইল্যান্ডের যেখানে শিপগুলো থামার পরে এখান থেকে নেমেই বেসিক্যালি আপনি ওই হেলসিঙ্কি সিটিটাও কিন্তু দেখতে পারবেন এইখান থেকে, যদিও খুব ছোট করে দেখা যাচ্ছে। দেন এখান থেকে পুরো আইল্যান্ডটা আপনি পায়ে হেঁটেই বেসিক্যালি দেখতে হবে। এই সামনে কিছু ক্যাসেল আছে যেগুলি, যদিও এগুলির ভিতরে ঢোকা যায় না, এগুলি সবগুলোই বন্ধ। বাট আমার মনে হয় সামারে ওরা এগুলি সব ওপেন করে। যদিও আমার সামারে যাওয়ার মতো সৌভাগ্য হয়নি, আমি বেসিক্যালি উইন্টারে গিয়েছিলাম। তো আমার কাছে জায়গাটা খুব ভালোই লাগছে, কারণ এটা ক্যাসেলগুলো খুব পুরানো, সুন্দর, এবং এখান থেকে বেসিক্যালি বাল্টিক সি পুরাপুরি একদম দেখা যায়, যেটা আসলে খুবই একটা মনোমুগ্ধকর পরিবেশ। কারণ সানি থাকলে আপনার কাছে মনে হবে যে আপনি সমুদ্রের পাড়ে বসে আছেন, যেমন আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে কক্সবাজারে বসে আছি। তো আমার কাছে এতটাই ভালো লাগছে। তো জায়গাটা আসলে খুবই সুন্দর। আমি মনে করি সবার একবার হলেও এখানে আসা উচিত, সামারে এই জায়গাটা ঘুরে দেখা উচিত। এবং এটা আসলেই খুবই সুন্দর জায়গা, বাচ্চাদেরকে নিয়েও যেতে পারবেন, এখানে ছোটো পিকনিকের মতো করতে পারবেন, খাবার দাবার নিয়ে যেতে পারবেন। সো আমি মনে করি যে সামারে দিস শুড বি এ মাস্ট ভিজিটেস।
ডান দিকে হেঁটে গেলে 10-15 মিনিটের মতো লাগবে। যদিও জায়গাটা একটু উঁচু নিচু আছে, বিভিন্ন পাহাড় উপরে নিচে টপকায় যেতে হয়, সো আসলে একটু রিস্কি, বাট আমি মনে করি যে এই জায়গাটা খুবই সুন্দর, কারণ এখান থেকে পুরা বাল্টিক সিটা দেখা যায়। যদিও আমি আর সামনে যাইনি, কারণ সামনে আরও জায়গা ছিল, বাট এখানে আসলে জায়গাটা একটু পাথরগুলো পিচ্ছিল ছিল দেখে আমি যাইনি। আমার আসলে প্রপার শু পরে যাইনি, স্নিকার পরে গেছিলাম, যেই কারণে আসলে আমার যাইনি। তবে এখানে জায়গাটা খুবই সুন্দর, এখানে বসে থেকে আসলে আপনি পুরো বাল্টিক সিটা আপনি দেখতে পারবেন। তো সামারে আসলে এটা খুবই সুন্দর জায়গা। এটাও আরেকটা কর্নার বাল্টিক সি দেখার জন্য। সো আমি মনে করি যে এখানে বসে এই সিয়ের যে সাউন্ডগুলো আছে, মানে যখন এসে বাড়ি খাচ্ছে সমুদ্রের ঢেউগুলা, এটা খুবই সুন্দর। এবং তখন আসলে অনেক উইন্ডি ছিল, তো আমি আসলে জ্যাকেট পরে মাথায় টুপি দিয়ে মুড়ি দিয়ে বসেছিলাম, কারণ আমি বলছি যে আমি আসলে উইন্টার আসতেছে এরকম সময়ে গেছি। সো থ্যাংক ইউ। আর এটা হচ্ছে বেসিক্যালি যখন আমরা ব্যাক করি ট্রেন জার্নি, তখন আকাশটা খুবই সুন্দর ছিল এবং পুরো জার্নিটা আসলে খুব উপভোগ্য ছিল। থ্যাংক ইউ।